ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের জনপ্রিয় মেয়র জনাব ইশরাক সাহেবকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পুরো ঢাকাবাসী একত্রিত হয়ে নেমেছিলাম। এখন বুঝতেই পারছেন ওনার কত জনপ্রিয়তা। উনি একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান। উনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত ভদ্র, নম্র এবং জনপ্রিয় একজন ব্যক্তি। তার জন্য অনেকেই আছে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কালকে সারা রাত অনেক ঢাকাবাসী ঝাঁপিয়ে পড়েছিল শুধু একটি সুষ্ঠু রায়ের জন্য। আল্লাহর অশেষ রহমতে রায়টি সুষ্ঠুভাবে হয়েছে। এখন আর মেয়র ইশরাক হোসেনের কোনো বাধা রইল না মেয়র হওয়া। ওনার কাছে আমাদের প্রত্যাশা, আমরা সাধারণ ঢাকাবাসী আমরা ভালো থাকতে চাই, আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আমরা কোনো ফ্যাসিস্ট সরকার চাই না। আমরা কোনো উপদেষ্টারা যারা জনগণের ভোটে নির্বাচিত না, ওনারা একবার একক নিয়ম করবেন, এটা আমরা চাই না। আমরা চাই অবিলম্বে একটি নির্বাচন দেওয়া হোক। সেই নির্বাচনের মধ্যে যেই জয়ী হবে সেই দেশকে পরিচালিত করবে। আমি মনে করি এটা সমগ্র দেশবাসীর সফলতা, কারণ আজকে রায়ের মাধ্যমে আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে। আজকে রায়ের মাধ্যমে, কোর্টের রায়ের মাধ্যমে জনগণের অধিকারের দ্বার ফিরে পাওয়ার উন্মুক্ত হয়েছে। আজকে রায়ের মাধ্যমে ম্যান্ডেটের অধিকার ফিরে পাওয়ার জন্য দ্বার উন্মুক্ত হয়েছে। তাই আমি মনে করি আগামী দিনের যে গণতান্ত্রিক মূল্যবোধ, এ রায় একটা মাইল ফলক। এটা সমগ্র দেশবাসীর বিজয়, কোনো ব্যক্তির বিজয় নয়। আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, কিন্তু আজ সরকারের একটা অংশ এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা নীল নকশা প্রণয়ন করেছিলেন। কিন্তু আমরা জনগণের আজকে নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন। সন্তুষ্ট আমাদের ন্যায়ের পক্ষে আমরা যে আন্দোলন সংগ্রাম করতেছি দীর্ঘদিন ধরে ইশরাক ভাইয়ের মেয়রের জন্য, আমরা তা সফলতা পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি। ইশরাক হোসেন জনতার মেয়র, তার বাপও ছিল মেয়র, তার অভিজ্ঞতা আছে, দেশবাসীর সেবা তিনি দিতে পারবে, তার সেই অভিজ্ঞতা আছে। উনি ক্ষমতা নেওয়ার পরে ঢাকা দক্ষিণ সিটি যেই কাজটি আছে সেই কাজটি সুন্দরভাবে উঠে আনবো। Iszrak!